হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেয়ালের দেশ এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মির্জা এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি ব্লকবাস্টার প্লাস ক্লিন হিট হয়ে যাবে। মুভির রিভিউ রেসপন্স ভালো, আমরা আশা করছি মুভি বক্স অফিসে পজিটিভ কালেকশন করতে সক্ষম হবে। রাজকুমার সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম, অল টাইম ব্লকবাস্টার। আপনারা জানেন মুভি রিলিজ হওয়ার আগে মুভির বাজেট প্রডিউসার রিকভার করতে পেরেছেন। দেয়ালের দেশ পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, অবশ্যই মুভিটি বক্স অফিসে 5 কোটি প্লাস বিজনেস করবে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো দেয়ালের দেশ নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাস্তার, সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাস্তার অভিনীত দেয়ালের দেশ পুরোপুরি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় দেয়ালের দেশ কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, এবং মুভির রিভিউ রেসপন্স ভালো। মুভি বক্স অফিস থেকে অলরেডি একটি ভালো কালেকশন তুলে নিয়েছে। নিজের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,61,00,000 টাকা। আপনারা যদি এখনও দেয়ালের দেশ না থাকেন, দেখবেন শরীফুল রাস্তার অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি কি পারবে বক্স অফিসে ভালো কালেকশন করতে। ফ্যামিলি জনসের সাপোর্ট ভালোবাসা এই মুভির সাথে রয়েছে। ফ্যামিলি জনস এই মুভিকে খুবই বেশি সাপোর্ট করছেন এবং ভালোবাসা দিয়েছেন। এনকা দলব রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বক্স অফিস থেকে ক্লিন হিট ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের বেশ সময় রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। বর্তমানে তার মতো স্টার দাম আর কোনো স্টারের নয়। আপনারা জানেন রিসেন্ট টাইমে প্রিয়তমা ব্লকবাস্টার হয়েছে। শুধু প্রিয়তমা নয়, এর আগেও ভালো ভালো ফিল্ম তিনি দিয়েছেন, যেমন নবাব LLB, আপনারা জানেন পাসওয়ার্ড, এরকম বড় বড় ফিল্ম কিন্তু দিয়েছেন। ভাইজান এলোরের মতো ফিল্ম দিয়েছেন, যেটি বলিউড এবং টলিউডের ফিল্মকে টক্কর দিয়েছে। যাই হোক, রাজকুমার নিয়ে এক্সপেকটেশন অনেক বেশি। মুভিটি বক্স অফিসে 50 কোটি প্লাস বিজনেস করতে পারে, প্লাস প্রথম বাংলাদেশি ফিল্ম হবে যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে। রাজকুমার কিন্তু অলরেডি বাংলাদেশে ভালো কালেকশন করেছে, এবং ওভারসিজ মার্কেটে মুভিকে বিগ রিলিজ করা হবে। ওভারসিজ মার্কেট থেকেও মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হতে পারে। নিজের সপ্তম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 1,25,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 15,69,00,000 টাকা। আপনি জানিয়ে দেই, আগামী 19শে এপ্রিল মুভিটি ওভারসিজ মার্কেট USA কানাডাতে 75টি সিনেমা হলে রিলিজ হবে। আমার মনে হয় সেখান থেকেও মুভিটি ভালো আয় করতে পারবে। মুভিটি আরব গল্পেও রিলিজ হবে, কিন্তু আরব গল্পে কবে রিলিজ হবে এটার কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি। এনকা দলব মির্জা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। মির্জা অসাধারণ রেসপন্স আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে পাচ্ছে। অঙ্কুশ হাজরা স্যার তিনি কাল এবং এর আগেও ইন্টারভিউতে বলেছেন, হতে পারে মির্জা থেকে তিনি প্রফিট কালেকশন করতে পারবে না, কিন্তু মির্জা 2 থেকে তিনি অনেক প্রফিট আয় করবেন, কারণ মির্জা পুরোপুরি কমার্শিয়াল ফিল্ম হিসাবে দর্শকদের থেকে খুবই ভালো একটি সাপোর্ট পেয়েছে। নিজের সপ্তম দিন মুভিটি কমপ্লিট করেছে। আমরা এক্সপেক্ট করছি মুভি বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। নিজের সপ্তম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 14 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,56,00,000 রুপি। আপনারা জানিয়ে দেয় রিসেন্ট টাইমে অনেক ভালো ভালো ফিল্ম এসেছে, যেমন কাবলিওয়ালা, এবং কিন্তু আপনারা জানেন আরেকটি ফিল্ম প্রধান এসেছে, এর আগে মানুষ এসেছে। সকল ফিল্ম বক্স অফিসে মোটামুটি আয় করলো। মির্জা কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, মির্জার আয় বাড়তে পারে। দর্শক ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই মির্জা বক্স অফিসে 10 থেকে 8 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আপনারা যদি এখনও মির্জা, রাজকুমার এবং দেয়ালের দেশ না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।